দেশি শক্তিতে জ্বলে উঠেছে দুর্বার রাজশাহী। উদ্বোধনীয় ম্যাচে পরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে প্রথমে দুর্বার রাজশাহী ব্যাটিংয়ে আসে। প্রথমে ব্যাটিং করতে এসে দুর্বার রাজশাহীর শুরুটা তেমন ভালো যায়নি। পরপর 2 উইকেট পড়ার পর প্রচুর চাপে পড়ে যায় দুর্বার রাজশাহী। এরপর ইয়াসির আলী রাব্বি এবং অধিনায়ক এনামুল হক বিজয় বাঁধে জুটি। হাঁকায় একের পর এক 4 ছক্কা। তানভীরের বলে ছক্কা মেরে অর্ধশতক পূরণ করে ইয়াসির আলী রাব্বি এবং এনামুল হক বিজয় তাদের জুটি দাঁড়ায় 140 রানে। তাদের এত বড় জুটিতে দুর্বার রাজশাহী সংগ্রহ দাঁড়ায় 197 রান। 197 রানের তাড়া করতে নেমে বরিশালের দিশাহারা একের পর এক উইকেট পতন। প্রথমে তামিম ইকবাল এবং শান্ত ওপেনিংয়ে নামে। শান্ত বোল্ড হয়ে প্রথম বলেই মাঠ ছাড়েন তিনি। তামিম ইকবালও বেশি দূর যেতে পারেনি। তামিম ইকবাল করেন 5 বলে 7 রান। তামিম আউট হওয়ার পর বরিশাল তখন প্রচুর চাপে পড়ে যায়। দলের হাল ধরার চেষ্টা মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয়ের। মুশফিকুর রহিম তিনি বেশি দূর যেতে পারেননি। তিনি 11 বলে 13 রান করে মাঠ ছাড়েন। এদিকে তাওহিদ হৃদয় তার চেষ্টা চালিয়ে যায়। অবশেষে তিনিও মাঠ ছাড়েন 23 বলে 33 রান করে। শেষের দিকে দলকে রক্ষা করতে মাহমুদুল্লাহ রিয়াদ আসে। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে মাঠে থাকে ফাহিম আশরাফ। দলকে রক্ষা করতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফ মার 4 ছক্কা। রানের বন্যা বয়ে যায় তাদের ব্যাটে। অবশেষে ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম উদ্বোধনীয় ম্যাচে বরিশাল জয়লাভ করে। যদি মাহমুদুল্লাহ রিয়াদ না থাকতো তাহলে আদৌ কি বরিশাল জয়লাভ করতে পারত? সেই প্রশ্নই থেকে যায়। অবশেষে বরিশালের জন্য মাহমুদুল্লাহ রিয়াদই যথেষ্ট।